ক্যান্সার তার কণ্ঠ কেড়ে নিলেও অভিনয় দক্ষতাকে দমাতে পারেনি। তাই তো ছেলের কণ্ঠে অভিনয় করে দর্শক হৃদয়ে নিজেকে রেখেছেন অনন্য উচ্চতায়। ৮০-৯০ দশকের হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ভ্যাল কিলমার। ২০১৪ সালে কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে কিলমারের। পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি, কিন্তু শেষ রক্ষা হলো না। নিউমোনিয়ার সাথে যুদ্ধটা আর চালিয়ে যেতে পারলেন না। কিছু না বলেই ৬৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ১৭ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা নাট্য প্রশিক্ষণ কেন্দ্র নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। ১৯৮৫ সালে রিয়েল জিনিয়াস দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তবে ১৯৮৬ সালে টপ গান সিনেমায় আইসম্যান চরিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ১৯৮৮ সালে বিয়ে করেন ফ্যান্টাসি মুভি উইলো, ক্রাইম থ্রিলার কিল মি অ্যাগেইনের সহ অভিনেত্রী জোয়ান ওয়ালিকে। টপ গান, রিয়েল জিনিয়াস, টম স্টোন, দ্য ডোরস, হিট ও দ্য সেন্ট ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। তাছাড়া ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজিতে একবারই অভিনয় করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই অভিনেতা, যদিও পরে স্বেচ্ছায় ব্যাটম্যান থেকে সরে আসেন ভ্যাল কিলমার। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।